লোকে বলছে আমি নাকি তৃণমূল করতাম, তৃণমূলের চটি চাটা ছিলাম। শিলাদা, তুমি কোন পক্ষের মানুষ, প্রত্যাবর্তন না পরিবর্তন? আতেল শব্দের অর্থ কি করে বুদ্ধিজীবী হলো, এটা আমার ভাবতে পারি না। যেখানে প্রতিটা মানুষ যারা বেঁচে আছে তাদের বুদ্ধি দিয়েই তারা তাদের জীবিকা চালাচ্ছে। বিসিকে ভালো লাগে? হুম। আর অরূপ বিশ্বাসকে? শিলাদা, তুমি কোন পক্ষের মানুষ, প্রত্যাবর্তন না পরিবর্তন? দুটো জিনিসেরই খুব প্রয়োজন। মানে কখনো কখনো প্রত্যাবর্তনটাও পরিবর্তন হয়। অ্যাকচুয়ালি আমি এতদিন ধরে যাদের দেখেছি তারা খুব একটা পরিবর্তিত হন। তাদের ভেতরে যে জিনিসটা ছিল, যে সত্তাটা, সেই সত্তাটা বেরিয়ে এসছে। মানে একজন হয়তো মন্ত্রী ছিলেন মনে মনে, তিনি অন্য কাজ করেছিলেন, কিন্তু তার ওই সত্তাটা, মন্ত্রী সত্তাটা, তখন অন্য কাজের থেকে ওনার ওটা হবার লোভ, তাগিদ বা হোয়াট এভার ইচ্ছে, অ্যাম্বিশন, ওগুলো বেরিয়ে আসে। শিলাদা, ভোট দিয়েছো? মানে এটার ফান্ডাটা বলো তো, তুমি ভোট না, আমার ভোট দিতে আমার মনে হচ্ছে ভোটটা এবার অনলাইন করে দিলে ভালো হয়। কারণ দেখ, একটা আমরা কোনো কিছু, সেটার যেটা কিছু পার্ট নই। আজকে যে সরকারই আসুক, সেই সরকার, আজকে একটা সরকার এসছে, সরকারের বিরুদ্ধে অন্য সরকার, অন্য পক্ষ, তারা বলে যাচ্ছে, কথা বলছে, এ করছে, তা করছে, এটা হচ্ছে। এবার সেটা করে একটা ভোট হবে, এবার ভোটটা দিয়ে এ বলছে আমায় যেত, ও বলছে আমায় যেত, এবং এই একটাই দিন ভোটারদের পক্ষে মানুষ, আমাদের আমাদের যারাই আছে তারা অনেকেই মনে করেন যে এটা আমার অধিকার এবং এই দিনটা আমার একটা বিশেষ দিন। এবং ওনারা মনে করার থেকে বেশি মনে করেন নেতারা যারা ভোটে দাঁড়ান। সুতরাং আমার মনে হয় সেই দিনটা গ্রীষ্মের রোদে লাইনে দাঁড়িয়ে ঘামে প্যাচপ্যাচে হতে হতে এতটা সময় কষ্ট করে দাঁড়িয়ে ভোট দেওয়ার, আমি এটা আমার হয়নি, আমার শারীরিকভাবে হয়ে উঠছে না, মানসিকভাবে হয়ে উঠছে না। আমি একজনকে ভোট দেব এবং ভোটটা তারা বলছে আমি খুব ইম্পর্টেন্ট, তাহলে আমি আমার মতো সমস্ত যারা সিটিজেন আছে তাদের প্রত্যেককে সেদিনকে ভোট দিতে যাওয়া, আসা, এই সবগুলো একটু ভালোভাবে তাদেরকে চিন্তা করতে হবে। মানে ভোটাররা যাবে, ভোটারদের সুন্দর বুফে লাঞ্চ হবে, হ্যাঁ, তারা যাবে, গিয়ে বসে যখন ভোট দিতে দেরি হচ্ছে এসি ঘরে বসে তারা একটু স্যুপ খাবে, তারপরে তারা গিয়ে ভোট দেবে। কেমন আছেন, ভালো আছেন, সব ঠিক আছে, হ্যাঁ, হাতে একটু কোলন লাগানো টিস্যু দেবে, গরমে মুখ মুছবে। একটা দিন তোমরা ইম্পর্টেন্সটা পাবো। আর নইলে অনলাইন ভোট, অনলাইনে তো সব হচ্ছে, সবই তো মেজার্ড, সবই দেখা, সব কিছু বাড়িতে বসে দিয়ে দেবো, 1 সেকেন্ডের ব্যাপার, রাত্রিবেলা রেজাল্ট বেরিয়ে যাবে, তাহলে নিশ্চয়ই ভোট দেবো। 4 মে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভাগ্যের নতুন বিধান লেখা শুরু হয়েছে। রসিকজনেরা বলছেন ভোটের মরশুমের কারণে পশ্চিমবঙ্গে গিরগিটির সংখ্যা বেড়েছে। সঙ্গে আমি প্রশ্নটা অ্যাড করে দেবো, সেটা হচ্ছে 5 মে, মানে তার পরের দিন তুমি গেরুয়া জামায়, ট্রোলারদের কি রসদ দিন? জাস্ট টু শো যে কিছু কীরকম বোকা মানুষে ভর্তি। হ্যাঁ, এবং মানে মকা খুব কম পাওয়া যায়। যেটা আমাদের গান কটা লোক আর শোনে, হ্যাঁ, পশ্চিমবঙ্গে খুব সামান্য কিছু লোকজন শোনে, হ্যাঁ, কম বয়সীটা একটু শোনে, তা কটা শোনে, একটা গান দিলে করে 200-300 লাইক হয়। কিন্তু যেহেতু বোকাদের সংখ্যা বেশি, এবং সঙ্গে সঙ্গে রসিকরাও যারা যারা বুঝতে পেরেছে ব্যাপারটা, তারা তো থাকবেই যে এই ব্যাপারটা। পরের দিন আমি নীল পড়েছি। ইনফ্যাক্ট আমাকে যেদিনকে শপথ গ্রহণে যাওয়ার জন্য আমাকে নেমন্তন্ন করা হলো, আমি প্ল্যান করে রেখেছিলাম আমি লাল রঙের জামা পরে যাব, জাস্ট টু সে দিস পিপল হোয়াট ডু ইউ থিঙ্ক, এবং এদের ক্যারিকেচার করা এদেরকে নিয়ে। তো আমার ওই জামার কেসটা কমলা, তারপরে আবার নীল, তারপরে হলুদ, খয়েরি, আমার এক্ষুনি আমি ওয়ার্ড্রোব খুলে দেখাতে পারি আমার কাছে সলিড কালারের লাল, নীল, সবুজ, কমলা, হলুদ, কালো, সাদা, বেগুনি আমার আছে। আই লাইক কালার্স। আমি আজকে একটা কালার পরি, কালকে একটা কালার পরি, পরশু একটা কালার পরি, এটা বদল হলে বদল, প্রত্যাবর্তন হলে প্রত্যাবর্তন, পরিবর্তন হলে পরিবর্তন। হুইচ গ্রাউন্ড, ইন হুইচ গ্রাউন্ড লোকে আমাকে ভাবছে আমি বিজেপি? আমি কমলা রঙের জামা পড়েছি বলে তো। আর এই 3 জন বন্ধু বান্ধব যারা বিজেপি করে, 3 জন আছে, আরও হয়তো আছে, অনেকেই আছে যারা আমার ওয়েল উইশার বলে, তারা আছে ওই টিমে, তারা আমাকে পছন্দ করে বলে তার সাথে যোগাযোগ আছে বলে বিজেপি।
ওদের নিজেদের জিজ্ঞেস করে দেখো না, যে রূপাকে জিজ্ঞেস করে দেখো, লকেটকে জিজ্ঞেস করে, রুদ্রকে 1-to-1 জিজ্ঞেস করে দেখো যে শিলাজিৎ মজুমদার এই চরিত্রটিকে কি আপনি ভাবছেন যে আপনাদের রাজনীতিতে আসবে বা আপনার রাজনৈতিক কিছুতে করবে? ওরা কি উত্তর দেয় দেখি বলি। যদি না বলে সিলুদার মতো কেলানাকে রাজনীতি দিলে আমরা কেস খাবো, এটাই বলবে রুদ্র। যদি 1-to-1 লুকিয়ে বলে যেমন একটা ক্যালাস লোককে আমরা নিয়ে এসে আমরা বেকার কেস খাবো, আমাদের রাজনৈতিক কাজ হবে না। আমাকে কোনো সিপিএমের নেতা মিছিলে দাঁড় করাতে পারেনি, নিয়ে যেতে পারেনি, হাঁটাতে পারেনি। আমাকে নেতারা, সেই সময় দুর্দণ্ড নেতারা, তারা ফোন করে আমাকে বলেছিলেন যে এই মিছিলে আপনাকে আহ্বান করা হলো, আমি যাইনি। তারপরে 15টা বছর কাটিয়েছি, যাইনি। সেটা না জানার পরে লোকে বলছে আমি নাকি তৃণমূল করতাম, তৃণমূলের চটি চাটা ছিলাম। আরে যারা যারা চটি চাটা ছিল তাদেরকে বল, তাদেরকে বল, যারা যারা করেছে, যারা যারা সুযোগ নিয়েছে তাদেরকে বল। আমাকে কোন নেতার হিম্মত আছে আজ পর্যন্ত বলার? এনি ওয়ান নেতা হিম্মত আছে বলা শিলাজিৎ মজুমদার এই লোকটা, এই মানুষটা আমার কাছে তার নিজের কোনো কাজের জন্য এসেছিল? এনি ওয়ান? আই গিভ আ ডাইরেক্ট চ্যালেঞ্জ। রাজনীতি করি না তাহলে কি আমি কেউ নই? আমি একটু বলতে পারবো না আজকে রুদ্রকে, লকেটকে, কি রূপাকে, যাদেরকে আমি চিনি, যাদেরকে আমি জানি বা চিনি না, আমার যে লাভপুরের যিনি বিধায়ক হয়েছেন তার কাছে আমি যেতে পারবো না আমার গ্রামের স্কুলটার জন্য, যেখানে অ্যাটলিস্ট এখনো পর্যন্ত 350 স্টুডেন্ট আছে, এখনো স্কুলটাকে বাঁচানো যায়। এটা হাই সেকেন্ডারি স্কুল, এবং হোলিস্টিক প্ল্যান নিলে। বহু চেষ্টা করেছি, আবার করব। এবং তাতে যদি আমাকে লোকে বলে যে আমাদের সাথে যোগাযোগ আছে, বয়ে গেছে আমার। ওনারাই করতে পারেন, ওনাদের, আমি তো বললাম 3টে লোকের নাম বললাম। আমি রুদ্রর নির্বাচনে বা রুদ্রর পলিটিক্যাল ক্যারিয়ারে আমি 1 ফোঁটা সাহায্য করিনি, রূপাকেও করিনি, লকেটকেও করিনি। 1 ফোঁটা সাহায্য আমি তাদের করিনি যে ইন রিটার্ন তারা আমাকে কিছু দিতে বাধ্য হবে। কিন্তু এরা 3জনেই, এদের সঙ্গে আমার কোনোদিন খারাপ সম্পর্ক ছিল না। রুদ্রকে নেমন্তন্ন করলে যেতাম, সেটা তার ফিল্ম হোক বা জন্মদিন। লকেট যখন কোনো সময় অনেকদিন আগে অনুষ্ঠান করেছিল, তখন এখানে বিজেপির কোনো কিছু এই ছিল না। লকেটের আমি গেছি সেই অনুষ্ঠানে, আমি গান গাইতে গেছি। আলু চাষিদের জন্য একটা কিছু করেছিল, সেই জন্য একটা করে কলা মন্দিরে সম্ভবত আমি গেছি, শো করতে পার্টিসিপেট করেছি। যেমন সৌজন্য হয়, যেমন করতে গেছি করে গেছি, এর বাইরে তাদেরকে তুমি হেল্প করিনি, কিচ্ছু করিনি যে আমি তার কাছ থেকে কিছু চাইতে পারবো। এই সৌজন্যটা আগে সেরকম ভাবে পাওনি? বড্ড দম্ভ, বড্ড অহংকার, বড্ড তোকে আজকে দেখলাম তুই আমার সাথে বসে আছিস সাংবাদিক, 15 বছর বাদে দেখলাম তুই মন্ত্রী হয়ে গেছিস, তোকে আমি দেখা করতে গেলাম, তোকে বললাম ভাই আমি এখানে দাঁড়িয়ে আছি গেটের সামনে, তুই চলে এসো। চলে এসো, তুই সেই সম্মানটুকুই দিতে পারিস না। তা সত্ত্বেও আমি সেই মানুষগুলোর সঙ্গে বারবার আমি ভেতরে ভেতরে অপমানিত হয়েছি, কিন্তু যোগাযোগ করেছি কেবলমাত্র গড়গড়িয়া নিরুপমা বিদ্যা মন্দিরের জন্য। কিছু না হলে 700-800 ফ্যামিলি আছে যারা তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাতেও চায় না। স্কুলটা একটু ভালো হলে, একটু দেখতে শুনতে, ওই হাইওয়ের ওপরে কি চমৎকার জায়গা, 3 বিঘে জায়গার একটা স্কুলের কম্পাউন্ড আছে, সামনের রাস্তা অ্যাক্সেসের ওখানে, সেখানে মন্দির হচ্ছে, শহীদ বেদি হচ্ছে, সেখানে রসগোল্লার দোকানটা যিনি জমিটা দখল করে আছেন, সেই দখল করা জমিটাতে উনি একটা স্ট্রাকচার করে কাউকে ভাড়া দিয়ে দিচ্ছে, সেটার থেকে টাকা হচ্ছে, স্কুলের জমি। এবং এটার জন্যই আমার যত মানুষ যদি কারোর সাথে যোগাযোগ হয়ে থাকে পলিটিক্যালি, এর জন্যে যদি হয়েও সামনে কারোর সাথে যোগাযোগ হয় তাহলে এই কারণেই যোগাযোগ হবে, এবং বেশ করবো, যোগাযোগ করবো। পশ্চিমবঙ্গে যে ধরনের রাজনৈতিক পরিসর তৈরি হয়েছিল, যেখানে মায়া এবং মমতার যে অনন্ত মধুচন্দ্রিমা বাংলা ও বাঙালি দেখেছে, এই ছবিটা তোমার কাছে ঠিক কেমন ছিল? ভালো না, ভালো না। আমার কাছে যে ছবি, যেটুকু আমি দেখতে পেয়েছি, সে ভালো লাগছিল। আমি আমার মতো মানুষ, আমি জানি আমি দুপক্ষ মিনিমাম 2টো দিক দিয়ে ভাবতে পারি, মিনিমাম, তারও বেশি দিক দিয়ে ভাবি, কিন্তু সব দিক দিয়ে ভেবেও
যা হচ্ছিল, যা চলছিল, আই ডোন্ট ওয়ান্ট টু গো ইনটু দ্য ডিটেল, বাট এ মনে হচ্ছিল যে ভালো লোকেদের সংখ্যা কমছে, যারা ভালো চায়, এটা মনে হয়েছে। ইন্দ্রনীল সেনের মতো ব্যক্তি, তো তাকে নিয়ে একাধিক অভিযোগ আসছে। আমরা মুচিকেতাকে দেখেছি একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে উঠে গান গাইতে। সিচুয়েশনটা তুমি কিভাবে দেখছিলে? আমি ঠিক জানি না এদের কথা। নচি নিজেও জানি, নচি আমাকে বলে হচ্ছে যে আমি রাজনীতিতে তো বুঝি, তুই কিছু বুঝিস না, এটা নিয়ে কথা বলাটা না বলাটা ঠিক। বোঝে, করেছে, করবে, তাদের অবস্থান নিয়ে আমি কি বলবো। এই যে এত তোমার বন্ধু বান্ধব সবাই, কেউ মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছবি তুলেছে, কেউ মন্ত্রী হয়েছে, তোমার ফেটার্নিটির অনেকেই এখন আরো অনেক জায়গায় পৌঁছে গেছে, তোমার কাছে তো অফার ছিল, তুমি কি করে মানে নিজের? আমি তো আমার ক্ষমতার বাইরে কাজ পারবো না। আমাকে যদি এমন একটা কিছু করতে বলিস তাই পারবো না। আমাকে যদি বলিস যে 100 ঘন্টা সাইকেল প্রতিযোগিতার নাম দাও, কন্টিনিউয়াস সাইকেল চালানো, আমি পারবো। আমি রাজনৈতিক এই যে এটা, তাতে আমার নিজস্ব একটা রাজনীতি, ছোট ক্ষমতার রাজনীতিতে আমি বিশ্বাস। আমার নিজের পক্ষে যতটুকু করা ততটুকুতে বিশ্বাস। আই এম সো হ্যাপি যে এবছরে আমাদের নৌকা থেকে ফার্স্ট জেনারেশন স্কুল গোয়ার 4 জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। 1 জন ফেল করেছে, 3 জন পাস করেছে, তার মধ্যে 1 জন ফার্স্ট ডিভিশন পেয়েছে। কংগ্রেচুলেশনস, মানে এটা তোমার এটা আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টা, এটা হয়েছে আমার, এটাই আমার রাজনীতি। শিলাদা, অনেকেই বলছে সুদিন আসছে, টলিউড হলিউড হবে, নিশ্চয়ই তুমি শুনেছো এটা। তোমার কি মনে হয় বাংলা সিনেমার পাশে আর দাঁড়াতে হবে না তাহলে? দেখ, বাংলা সিনেমার পাশে কেন, কোনো জিনিসের পাশে কাউকে দাঁড়াতে হয়। খেলাটা অত্যন্ত সিম্পল, হিট মাল দাও, বেঁচে থাকো। পাবলিকের পছন্দের জিনিস দাও, বেঁচে থাকো। এটা চ্যারিটি নয়। আমার গান যদি কেউ না শোনে, আমার পাশে 1000 লোক দাঁড় করিয়ে আমি পারবো না। সিম্পল ফর্মুলা। কিসের জন্য পাশে দাঁড়াতে হবে? তুমি বাংলা ছবি করবে, আমরা বাংলা ছবি করবো, সেই ছবিটা দর্শক পছন্দ করবে না, দর্শক আসতে চাইবে না, কেন? আমার কি কাকে ডাকবো কেন? এমন ছবি করবো যাতে দর্শক আসবে। এই তো প্রত্যাবর্তন 6 উইক চলে যাচ্ছে, তো কি পাশে দাঁড়ানোর জন্য? না রে বাবা, ছবিটা ভালো লাগছে, অল্প সংখ্যক লোক হলেও রেগুলার দেখছে ছবিটা। ছবি তো একটা সময় নাকি হলই পেত না, এমনটা অভিযোগ আছে। হ্যাঁ, সে তো আছে, সে তো শুনেছি, দেখেছি, হল পেত না। তো একাডেমি অফ ফাইন ওয়ার্স যে ছবিটা আমাদের সেদিনকে 2টো অ্যাকশন দেখালো, ওটাও নন্দন পায়নি। আরো অনেক ছবি আছে নন্দন পায়নি। আমার অভিনয় করা ছবি আছে যে নন্দন পায়নি। কি হলে ভালো হয়, কি এটা বুঝতে গেলে আশা করেছিলাম তো প্রচুর ইন্টেলিজেন্ট লোক, আঁতেল মানুষ, যাদেরকে বুদ্ধিজীবী বলা হয় কেন আমি জানি না, আমি সিরিয়াসলি জানি না। নিজেরাও ক্লেম করেন যে আমি বুদ্ধিজীবী। আতেল শব্দের অর্থ কি করে বুদ্ধিজীবী হলো, এটা আমার ভাবতে পারি না। যেখানে প্রতিটা মানুষ যারা বেঁচে আছে তাদের বুদ্ধি দিয়েই তারা তাদের জীবিকা চালাচ্ছে। শ্রম করতে গেলে তার বুদ্ধি লাগে, শুধু শ্রম দিয়ে হয় না। আমি বুদ্ধিজীবী ওই জন্য নই, অ্যান্ড আই লাইক টু বি ভাবনাজীবী। প্রচুর ভাবি, সেই ভাবনার থেকে ফসল পেলে একটা যদি হিট হয়, বছর 2 সার্ভাইভ করবো। এইভাবেই বেঁচে আছি, আর কাউকে লাগে না তো। শিলাদা, ফুটবল দেখো, বিশ্বকাপ তো আসছে, কোন দলকে সমর্থন করবে? দেখি, এখন সব দেখাই ভীষণ কমে গেছে। ওয়ার্ল্ড কাপ ফুটবল আসছে, ভাবছি দেখি একটা টিভি একটা কিনবো। আবার কিনবো এটাই ভেবে যাচ্ছি। থাক, তোমার পছন্দের দল হারলে দল পাল্টে নেবে না তো? দেখ, এইটা একটা ব্যাপার, এইটা একটা খুব মজার ব্যাপার যে আমাদের যখন, আমি এখানকার সাপোর্ট হচ্ছে, আমি অ্যাকচুয়ালি আদতে মোহনবাগান। আমরা এদেশি, বীরভূম আমার জন্ম, এবং আমার 3 পুরুষ 4 পুরুষ 7 পুরুষ বীরভূম, সেই সূত্রে আমি এদেশি, এবং আমি মোহনবাগান সাপোর্টার। 1976 পর্যন্ত ভাইটি, 1976 সাল পর্যন্ত 5 বার শিল্ড আর 6 বছর লিগ, লাস্টটা 5 গোলে হেরেছি। ছোটবেলা ছিল, ঠাকুমার সাদা শাড়ি পেয়েছি সিল্কের,
সাট করে গেড়িয়ে রঞ্জক সাবান কিনে নিয়ে এসে একটা আবার রঞ্জক সাবান নিতে একটা মেরুন করে একটা সবুজ করে বাড়িতে একটা সেলাই মেশিন ছিল, সে দিয়ে সেলাই করে পতাকা তৈরি করে মোহনবাগান তখনও দুলিয়েছি। হারছি 6 বছর। তারপরে একটা 10 সেকেন্ডস 15 সেকেন্ডসের গোল, হাবিব থেকে উলগানাথান সেন্টার করলো, আকবর মাথা ছোঁয়ালো, ফার্স্ট কি ম্যাজিক হলো কে জানে, 15 সেকেন্ডসের মধ্যে একটা গোল, মোহনবাগান জিতলো। তারপরে তখন 70 মিনিটসে খেলা ছিল লিগে, বাকি 69 মিনিট ইস্টবেঙ্গল খেলেছে, আমরা জিতে প্রথম ফিরেছি। বদলায়নি দল বদলায়নি খেলার ক্ষেত্রে বলছি। আর তবে রাজনৈতিক দলে বোধহয় এই পাল্টাপাল্টিটা হয়, কারণ দে আর অলসো প্রো পলিটিশিয়ানস। তারা রাজনীতিতে দেখলে নিশ্চয়ই তারা বুঝছেন এই ক্লাবে খেলার থেকে ওই ক্লাবে খেলা বেটার। দ্যাটস সামথিং এলস, আই রিয়েলি ডোন্ট নো। বাট ঠিকই আছে তো, একটা প্লেয়ার মোহনবাগানে যখন খেলে সে ইস্টবেঙ্গল চলে যেতে পারে, কালকে কালীঘাটে চলে যেতে পারে, কেউ তো ইউ ক্যান্ট স্টপ দেম। মেসিকে ভালো লাগে? মেসিকে ভালো লাগে, রোনাল্ডোকে ভালো লাগে, আমার রোনাল্ডিনোকে দারুণ লাগে, রোনাল্ডিনোকে আমার হেভি লাগে। রোনাল্ডিনোকে মানে মেসি রোনাল্ডোকে ভালো লাগে, কিন্তু রোনাল্ডিনোর ক্যারেক্টারটাকে আমার এত ভালো লাগে, এত মিষ্টি, এমন ফ্রিকিক এমন পাস এমন দিচ্ছে, আমার খুব ভালো রোনাল্ডিনো। আমার খুব। আর অরূপ বিশ্বাসকে? ও আচ্ছা, অরূপ বিশ্বাস এমন করে বললি হঠাৎ ফুটবলের ক্ষেত্রে। না, ওনার সঙ্গে আমার কোনোদিন কোনোভাবে একটা কথাও বিনিময় হয়নি জীবনে কোনোদিন, বলে আমি বলতে পারবো না। একটা মিম খুব মানে ইদানিং সময় খুব ভাইরাল হয়েছে যে মানে মেসির একটা পাসেই অ্যাকচুয়ালি গোলটা হয়ে গেছে, খেলা হয়ে গেছে। এটা নাকি অদ্ভুত তথ্য বের করে লোকে। আগে যখন মেসি এসেছিল তখন নাকি সরকার বদল হয়েছে, আবার মেসি এসেছে, ওকে মেসি আর আনবে না কেউ। না, বিজেপি থেকে তো বলেছে আর বেশি এদিকে এলো না, যে কি অবস্থা দেখছি। উল্টোটা, যে সরকার পরিবর্তন যখন প্রয়োজন তখনই মেসি গান হবে, সেটা চক্রান্ত করে আনাতে হবে, কিন্তু সরকারকে দিয়েই তো আনাতে হবে, বেসরকারি লোক তো আনতে পারবে না। 2025 পুরোটাই তোমার, শুধু তুমি কেন বলছি? প্রথম ডান্ডা টুডুম 2.0, মদ খাবি না খাবি কি ইংলিশে বাংলা, আর অর্ডার ছাড়া বর্ডার ক্রস, একের পর এক গান হিট, সঙ্গে সিনেমা সিরিজ। কোথায় নেই তুমি? সময়কে গুরুত্ব দিচ্ছ না গুরুত্বকে সময়? হ্যাঁ, লাস্ট 3 বছরে আমি দেখতে পাচ্ছি যে আমার পপুলারিটি গ্রাফ বাড়ছে, আমার কয়েকটা গান হিট হয়েছে, আর তার মধ্যে একটা গান তুই মিস করে গেছিস, সেটা খুব সুপার ডুপার হিট হয়েছে, তুই কেন এলি সরোবরে, বহুরূপীর গানটা, ওটাও হয়েছে, এটা অন্য একদম ধরনের গান। গানগুলো হয়েছে, বাচ্চারাও পছন্দ করছে, কারণ আমি তো দেখে হাত ধরে বলেছিলাম এই গানটা আমার দিস না, প্লিজ করাস না এই বাংলায়। আরে নৌকার বাচ্চা ছেলেমেয়েগুলো আছে, তারা ডান্ডা টুডুমে নাচছে, এই মিনু মন্দাকিনী এসব বলতে নাচছে গাছ, ওরা তো কিছু বুঝতে পারছে না। যেমন আমিও ছোটবেলায় চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে জীবনে তোমায় যদি পেলাম না বলে গান গাইছি, খুব ছোট বৃষ্টির দিনে। আমার কাকা সবাই পেয়ে দিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবো, চন্দন পালঙ্ক শুয়ে একা একা কি হবে, আমি কি করে বুঝবো অত ছোটবেলায় তোরা এরকম করছে। আমি এরপরে সব বাংলা ফাংলা দিস না, শুনলোই না, এখন অন্য কাউকে না, গুরু কেউ গাইতে পারবে না, তোমাকে গাইতে হবে। ডান্ডা টুডুমে ভালো লাগে রে, ভালো লাগে। এটা একটা নিজের স্যাটিসফ্যাকশন। কম কাজ করি, খুবই অল্প কাজ করি, যেখানে যে কোনো শিল্পীর থেকে, যে কোনো শিল্পীর এই 4-5 বছর ধরে যারা বিখ্যাত হয়েছে সেই সমস্ত শিল্পীদের থেকে আমি আমার কেরিয়ারে জীবনে কম শো করেছি। আমি ভালো আছি।